আসসালামু আলাইকুম। এই যে ক্রমিক নাম এবং এই কাজের ধরন এবং মন্তব্য, এটাকে আমরা কি বলি? হেডিং একটা রো। তো হেডিং রোটা আমাদের প্রত্যেক পেজেই অধিকাংশ সময় প্রয়োজন হয়। তো আমি কপি করে যদি এভাবে বসাই, সেক্ষেত্রে আবার আমি এখানে কোনো কারণে একটা লাইন ওভার রাইটিং হলো, সেক্ষেত্রে দেখেন এই না ক্রমিক নাম্বারটা কিন্তু 2 নাম্বার চলে গেছে। তখন এখানে একটা কি ঘটে, আহ বরাবর আবার এটাকে তুলে কাট করে বা কপি করে উপরেরটাতে দিতে হয়। এখন এটার একটা সহজ একটা সমাধান আছে, সেটা যদি আপনি পারেন তাহলে এইটা আপনার করা লাগবে না। আপনার লাইন যেখানেই যাক না কেন ঠিকঠাক থাকবে। এরকম আপনি এই লেআউটে আসেন, দেখেন এখানে একটা অপশন আছে। আপনার টেবিলের বাইরে কিন্তু ক্লিক করলে আর কি টেবিল টুলস থাকবে? থাকবে না, থাকবে না। তো টেবিলে আগে ক্লিক করতে হবে। টেবিলটাতে ক্লিক করার পরে মনে করেন আপনি এটা প্রত্যেকটা পেজের প্রথম দিকে নেবেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে দেখেন আপনি এই যে টেবিল টুলসটা দেখতে পাচ্ছেন উপরের দিকে, টেবিল টুলস, এটা লেআউটে যাবেন। যাওয়ার পরে একটা অপশন দেখেন, হ্যাঁ, অন্য এখানে ক্লিক করলে দেখেন এটা যদি টপে আছে, এটাতে এই রোটাতে ক্লিক করলে দেখা যাচ্ছে রিপিট হেডার রোজ। তো এইটাকে বলে হেডার রোজ। অন্য জায়গায় ক্লিক করলে কিন্তু এই অপশনটা থাকতেছে না। আমি এই রোটাতে যে কোনো একটাতে ক্লিক করলাম, করার পরে জাস্ট রিপিট হেডার রোজ ক্লিক করলাম। এখন একটু লক্ষ্য করেন, এই ক্রমিক নাম এবং ঠিকানাটা প্রত্যেকটা পেজের প্রথম দিকে চলে আসছে। এখন প্রথম দিকে তো চলে আসছে। এখন আপনার প্রশ্ন হলো, আমরা যদি তখন এখানে আরো যদি একটা ওভাররাইট বা আর একটা যদি অতিরিক্ত লাইন নিই, মনে করেন এটা ছিল, হ্যাঁ, এখানে এটা নিলাম। এখানে আমরা কি করতেছি, বড় কয়েকটা দিলাম, এইটার নিচে চলে গেছে, কিন্তু এই যে হেডার রো যেটা, ওটা আমরা সিলেক্টও করতে পারতেছি না বা কোনো কাজও করতে পারতেছি না। কারণটা কি? এইটা হলো হেডার যে রো, এটা বরাবর ওই উপরে যেটা আমরা সিলেক্ট করে দিছি সেইটা কিন্তু আছে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, যে কিভাবে হেডার রো গুলো নেয় এবং কিভাবে এটার কাজগুলা করে। এই কাজটা আপনার একটা ছোট্ট একটা কাজ যদিও, এই কাজটা কিন্তু আপনি যদি অনেক বড় একটা ডকুমেন্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক কয়েকটা পেজের উপরে আপনার এই হেডিংটা দরকার হবে। সেক্ষেত্রে আপনার উপরে কাট করে বসালেন, আবার উপরে কারেকশনের প্রয়োজন পড়লো। সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ছোট্ট একটা কাজ, এইটা কিন্তু খুব সহজেই করতে পারেন। তো আশা করি যে বিষয়টা আমি দেখিয়েছি সেটা কিন্তু আপনার ভালো লাগছে অবশ্যই। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে।